হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য গ্রেট রুলারের আরো একটা নতুন এপিসোডে। আগের এপিসোডে মোচেন আত্মার দল লড়াই করে ভয়ঙ্কর ব্ল্যাক আন্ডারওয়ার্ল্ড স্নেকের সঙ্গে। সেখানে মোচেন আত্মার টিমকে রক্ষা করে লিনচং ফ্লুটের মিস্ট্রিয়াস পাওয়ার। পরে মোরিয়েল আর লিউরিয়ার মুখোমুখি হয় একটা ভয়ঙ্কর যুদ্ধে। ঠিক তখন মোচেন খুঁজে পায় একটা গ্লোইং স্টোন, যেটার ভিতর থেকে বেরিয়ে আসে একটা মিস্ট্রিয়াস এগ। চলো এখান থেকে কন্টিনিউ করি এপিসোড 13। লিমোবাই যখন ওই পাথরটিতে অ্যাটাক করে দেয়, তখন ওই পাথরটিতে ক্র্যাক পড়তে শুরু করে, আর ওই পাথরটি ভেঙে একটি মিস্ট্রিয়াস এগ বেরিয়ে আসে, যেটা দেখতে বেশ সুন্দর ছিল। এই জিনিসটা দেখে মোচেন আর লিমোবাই দুজনে অবাক হয়ে যায়। মোচের মনে মনে বলে এটাই কি জিও বার্ড। এরপর সে সেটা নেওয়ার জন্য ওটির দিকে ছুটে যায়, যার কারণে পিছন থেকে লিমোবাই ওর উপর অ্যাটাক করে দেয়, যেটা মোচেন ডস করে নেয়। আর লিমোবাই ওটাকে ধরতে যায়, যার কারণে ওই ডিমটি লিমোবাইকে দূরে ফেলে দেয়। আর কিছুক্ষণ ওই ডিমটি স্থির থাকে, আর ওটার ভেতর থেকে হার্টবিটের শব্দ বেরোতে থাকে। এরপর ওই ডিমটি উপরের দিকে উঠতে থাকে। এদিকে উপরে ড্রাগন ফ্লেম ইগল আর থান্ডার স্কেল বিস্ট একে অপরকে হারানোর চেষ্টা করছে। ড্রাগন ফ্লেম ইগল ওই থান্ডার স্কেল বিস্টটিকে ওর থাবায় ধরে উড়ে নিয়ে যায়। তখন থান্ডার স্কেল বিস্টটি ওর পাওয়ার রিলিজ করে দেয়, যার কারণে ড্রাগন ফ্লেম ইগলের থাবা থেকে মুক্তি পেয়ে যায়। আর ড্রাগন ফ্লেম ইগল থান্ডার স্কেল বিস্টের দিকে ফ্লেম অ্যাটাক শুট করে দেয়, যেটা থান্ডার স্কেল বিস্ট থান্ডার পাওয়ার দিয়ে কাউন্টার করে নেয়। এদিকে লিভিংটেন আর মুচেনা বাবা দুজনে শর্ট ফাইট করছিল। ওই জায়গায় আঙ্কেল ছাউই আর লিজং একে অপরকে দমন করার চেষ্টা করছে। এদিকে লিমিং তার স্পিরিচুয়াল পাওয়ার রিলিজ করে আঙ্কেল চ্যানজং এর দিকে ছুটে যায়, যা দেখে আঙ্কেল চ্যানজং তার লাথি নিয়ে এগিয়ে যায় আর 2-4 কিক মেরে তাকে দূরে সরিয়ে দেয়। আর দুজন আবার ক্লোজ রেঞ্জ ফাইট করতে শুরু করে। ধীরে ধীরে দুই দলের ফাইট আরো ফিয়ার্সের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই ওই মিস্টিয়াস টিমটি উপরে চলে আসে, যার কারণে সবার নজর ওটার উপরে পড়ে যায়। তখন লিমোবাই উপরে এসে ওর বাবাকে বলে, বাবা এটার ভিতরে 9 বাদ রয়েছে। যে কথা শুনে লিকিংটন এক্সাইটেড হয়ে সোজা ওটির দিকে ছুটে যায়। তার সাথে মোচেনা বাবাও চলে যায়। আর ওটাকে স্পর্শ করতে যাবে, তখন মোচেনার ওই স্পিরিট ইনসেক্ট মাস্টারের কথা আর নিজের সাথে হওয়া ইনসিডেন্সের কথা মনে পড়ে যায়। আর ওর বাবাকে ওটা স্পর্শ করতে মানা করে, যা শুনে ওর বাবা দ্রুত ওখান থেকে সরে যায়, কেননা তার মোচেনার উপর পূর্ণ বিশ্বাস ছিল যে তার ছেলে কোনো ব্যাপারে করবে না। কিন্তু লিকিংটন সেটা না শুনে ওই ডিমটির দিকে হাত বাড়িয়ে দেয়। সে মনে করেছিল এটা মোচেনার কোনো ফাঁদ হবে। আর ওই ডিমটির স্পর্শে আসার সাথে সাথে তার স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্ব হতে থাকে, যা দেখে লিকিংটন তার হাত সরানোর প্রচন্ড চেষ্টা করে, কিন্তু সে আরো ওটের দিকে টেনে চলে যেতে থাকে, যার কারণে লিকিংটন ওই ডিমটির উপর অ্যাটাক করে দেয়, যার কারণে সে সিটকে দূরে চলে যায়। যা দেখে মোচেনা বাবা পিছনে সরে যায় আর মনে মনে বলতে থাকে, ভাগ্যিস মোচেনা আমাকে প্রথমে ওয়ার্ন করেছিল। আর ওই ইনসিডেন্সের কারণে লিকিংটনের হাত থেকে রক্ত বেরোতে থাকে। তখন লিমিং এসে তার ভাইকে বলে, বিগ ব্রাদার তুমি ঠিক আছো তো? এতে লিমিং বলে, সবাই সাবধান থেকো, এই জিনিসটা খুবই অদ্ভুত। এদিকে মোচেন আর অন্যরা মোচেনের বাবার কাছে চলে আসে। মোচেন ওর বাবাকে বলে, বাবা তুমি ঠিক আছো তো? তখন ওর বাবা বলে, ভাগ্যিস তুমি আমাকে আগে সতর্ক করেছ, নয়তো আমার অবস্থা এরকম হতো। আর বলে এটা 9 বার্ড হওয়ার যোগ্য। মারিয়ার বিস্ট লিস্টে এটা সুপার এক্সিস্টেন্স 11তম র্যাঙ্কিং এ রয়েছে, আমাদের সাবধান থাকতে হবে। তখন ওই ডিমটি থেকে অদ্ভুত রকমের পাওয়ার রিলিজ হতে থাকে, যেটা ওই ডিমটি প্রতিটি হার্টবিটের সাথে সাথে রিলিজ হচ্ছে। আর এই অদ্ভুত হার্টবিটের শব্দ শুনে ডার্ক অ্যাবিসের সকল স্পিরিচুয়াল বিস্ট ওইদিকে দেখতে থাকে, মনে হচ্ছে তাদের উপর রাখছে। তখন ওই ডিমটি থেকে একটা বড় শকওয়েভ রিলিজ হয়, যে শকওয়েভটা পুরো ডার্ক অ্যাবিসে ছড়িয়ে পড়ে। আর এর কারণে সবার শরীর থেকে আপনি আপনি স্পিরিচুয়াল পাওয়ার বেরিয়ে ওই ডিমটির দিকে যেতে থাকে, যা দেখে সবাই প্যানিক করতে শুরু করে। এসব দেখে মুচেনা বাবা তার লোকজনকে বলে, তাড়াতাড়ি রিট্রিট করা, নয়তো এই ক্রিচারটি আমাদের স্পিরিচুয়াল পাওয়ার একেবারে শেষ করে ফেলবে। যা শুনে সবাই পশ্চাৎ প্রসারণ করতে শুরু করে। যার পথে মোচেন দেখতে পায় যে স্পিরিচুয়াল বিজদের শরীর থেকে স্পিরিচুয়াল পাওয়ার বেরিয়ে ওই ডিমটির দিকে যাচ্ছে, যেটা ওর বাবাকে বলে এদের স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্ব করা হচ্ছে, তারপর তারা কেন ভিতরের দিকে যেতে চাইছে? এটা কি তারা বুঝতে পারছে না যে তারা এর কারণে মারা যেতে পারে? তখন ওর বাবা বলে, আমি এখন বুঝতে পেরেছি। 9 বার্ড ইচ্ছাকৃতভাবে তার সোল এসেন্স রিলিজ করছে, যে আসো আর আমার সোল এসেন্স অ্যাবজর্ব করো। এটা স্পিরিচুয়াল বিজদের জন্য একটা লোভনীয় বিষয়, যেটা তারা মোটেও রেজিস্ট করতে পারছে না। এতে মোচেন বলে, সেই জন্য এখানে এত এত স্পিরিচুয়াল বিস্টের কর্সেস পড়ে আছে। 9 বার্ড এখানে লোভ দিকে তাদের স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্ব করে মেরে ফেলেছে, যেটা এখানে অনেকবার ঘটেছে। তখন আঙ্কেল ঝাউই এসে বলে, কপার বৃষ্টিতে যা বলা ছিল যে 9 বার্ড ইভলিউশন ফেল করেছে, সে অবস্থায় তাকে দুর্বল থাকা উচিত, তাহলে সে কিভাবে তার এবিলিটি ব্যবহার করে অসংখ্য প্রাণীদের স্পিরিচুয়াল পাওয়ার ডিভোর করছে? এতে মোচেন বলে, এই কপার বৃষ্টিটা কি তাহলে সব মিথ্যা ছিল? এটা 9 বার্ডের একটা ফাঁদ ছিল। 9 বার্ড দুর্বল নয়, বরং লুকিয়েছিল, সে অপরচুনিটিস খুঁজছিল অন্যান্য প্রাণীদের স্পিরিচুয়াল পাওয়ার ডিভোর করার জন্য। তখন মোচেনের বাবা এসে বলে, যদি এটা সত্য হলে 9 বার্ড এই কপার বৃষ্টি ইচ্ছাকৃতভাবে মানুষের মাঝে ছুড়ে দিয়েছে, যাতে এটার কারণে স্ট্রং হিউম্যান অ্যাট্রাক্ট হতে পারে আর তাদের স্পিরিচুয়াল পাওয়ার ডিভোর করতে পারে। যা শুনে মোচেন মনে মনে বলে, আর তাই স্পিরিট ইনসেক্ট মাস্টার ঘৃণা শব্দটি লিখে গেছেন। মুচেন বলে, বাবা এখন 9 বার্ডের প্রতি অনেক বেশি স্পিরিচুয়াল বিস্ট আকর্ষণ হচ্ছে। মুচেনের বাবা বলে, এখন 9 বার্ডের কথা ভুলে যাও, নর্দার্ন স্পিরিচুয়াল টেরিটরিতে এমন কেউ নেই যে এই এক্সিস্টেন্সকে সাবডিউ করতে পারে। এ বলে মুরিয়ানা সবাই রিট্রিট করতে শুরু করে। তাদেরকে যেতে দেখে লিউসং তার ভাইকে বলে, বিগ ব্রাদার মুরিয়ানা সবাই রিট্রিট করেছে। তখন লিবোমায়া বলে, বাবা চলো আমরাও রিট্রিট করি, আমরা পাশের মাউন্টেনে অপেক্ষা করব। তখন লিকুইংটন আর কোনো উপায় না পেয়ে সকলকে রিট্রিট করতে বলে। সবাই যখন এই অবস্থান ত্যাগ করতে শুরু করে, তখন হঠাৎ তাদের স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্বিং থেমে যায়, যা দেখে সবাই কনফিউজড হয়ে পড়ে। মুসেনের বাবা তার লোকজনকে বলে, 9 বার্ড যথেষ্ট পরিমাণ স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্ব করেছে। আর তখন
তখন ওই ডিমটি থেকে জোরে জোরে হার্টবিটের শব্দ বের হতে থাকে আর হঠাৎ করে ডিমটিতে ক্র্যাক পড়তে শুরু করে আর একটা বড় বিস্ফোরণের সাথে ওই ডিমটি ফেটে যায়। যে ডিমটি থেকে একটা বিশাল ফিনিক্স পাখি বেরিয়ে আসে, যেটা দেখতে বেশ সুন্দর ছিল। যা দেখে মোচেন বলে, এটাই কি নাইন আদার বার্ড? এই গ্রিসারটি এই ধরনের প্রেসার রিলিজ করছে যা একজন 3 হেভেন স্টেজের ওয়ারিয়ারের সাথেও অতুলনীয়। আর এই নাইন আদার বার্ডটি বেরিয়ে আসার পর আসমানে বজ্রপাত চমকাতে শুরু করে আর থান্ডার ক্লাউড জমা হতে থাকে। যা দেখে মোচেনের বাবা বলে, এটা ব্ল্যাক গড থান্ডার ট্রেভলিউশন। যা শুনে মোচেন বলে, বাবা এটা কি? তখন ওর বাবা বলে, এটা এক ধরনের ট্রেভলিউশন যা স্পিরিচুয়াল বিস্টরা ফেস করে। যদি তারা ইভলভ হতে চায় তাহলে তাদের এই থান্ডার টেস্ট পাস করতে হবে। লাস্ট টাইম নাইন আদার বার্ড ইভলিউশন ফেল করেছিল, যেটার অনেক সময় পেরিয়ে গেছে। তখনকার পেন সহ্য করে আবার ইভলিউশন করার চেষ্টা করছে। এটা সত্যি অবিচল। এবার যদি থান্ডার টেস্ট দিতে সফল হয় তাহলে এটা মাইরিয়ার বিস্ট রেকর্ড হেভেনলি র্যাঙ্কিং এর একজন ট্রু ডিভাইন বিস্ট হয়ে উঠবে। যা শুনে মোচেন শক্ত হয়ে বলে, ডিভাইন বিস্ট? আমি শুনেছি এমন প্রাণীদের সম্পর্কে মহাবিশ্বের সুপ্রিম বিংসদের সতর্ক থাকতে হবে। তখন মোচেনের বাবা বলে, তবে এই প্রাণীটির ব্ল্যাক গড থান্ডার ট্রেভলিউশন থেকে সার্ভাইভ করা এত সহজ হবে না। যদিও স্পিরিচুয়াল বিস্ট আর ডিভাইন বিস্টের মধ্যে কেবল একটি শব্দেরই পার্থক্য রয়েছে, এটার মধ্যে অনেক ব্যবধান রয়েছে যা 10,000 বছরের হার্ড প্র্যাকটিসের পরও এই ব্যবধান অতিক্রম করা কঠিন। আফটার অল খুব কম সংখ্যক মানুষই সেই উচ্চ স্তরে অ্যাডভান্স হতে পেরেছে। নাইন আদার বার্ড আগের বার ইভলিউশন ফেল করেছে, কিন্তু ফরচুনেটলি থান্ডার ট্রেভলিউশন শেষ হয়নি। যদি এই ক্রিসারটি এবারও ব্যর্থ হয় তাহলে আমরাও এবার আনলাকি হব। তখন মুচেন বলে, যদি তাই হয় তাহলে আমরা এই নাইন আদার বার্ডের স্পিরিট বিস্ট এসেন্স পাবো না। এতে মুচেনের বাবা হেসে বলে, যদি আমরা এটা পাইও তখন এটাকে রিফাইন কে করবে? এদিকে নাইন আদার বার্ড দ্রুত থান্ডার ক্লাউডের দিকে ছুটে চলেছে। লিমুবাই ওর বাবাকে বলে, আমরা এখন কি করবো? এতে ওর বাবা বলে, এখন আমরা শুধুমাত্র দেখা ছাড়া আর কিছু করতে পারবো না। এদিকে রকেট স্পিডের নাইন আদার বার্ড থান্ডার ট্রেভলিউশনের দিকে ছুটে যাচ্ছে। যা দেখে মুচেনের বাবা শর্ট হয়ে বলে, নাইন আদার বার্ড মৃত্যুর সাথে লড়াই করতে যাচ্ছে। সে ব্ল্যাক গড থান্ডার ট্রেভলিউশনকে চ্যালেঞ্জ করার সাহস করছে। মনে হচ্ছে নাইন আদার বার্ড এবার নিজের কোনো মায়া না করে আগ্নেয়গ্রিড স্পিরিচুয়াল এনার্জি কালেক্ট করে থান্ডার ক্লাউডের দিকে এগোতে থাকে। তখন থান্ডার ক্লাউড থেকে একটা থান্ডার অ্যাটাক নাইন আদার বার্ডের দিকে ছুটে আসে। যে অ্যাটাকটির সাথে নাইন আদার বার্ড নিজেকে ক্লাশ করে দেয়। আর ওই অ্যাটাক থেকে এতটাই পাওয়ার রিলিজ হয় যার কারণে মুচেন আর অন্যদের দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়। অ্যাটাকে হিট হয়ে নাইন আদার বার্ড পিছনে সরে যায়, কিন্তু নাইন আদার বার্ড আবার স্পেশাল এনার্জি কালেক্ট করে থান্ডার ক্লাউডের দিকে ছুটে যায় আর জোরে রোর করতে শুরু করে। তখন থান্ডার ক্লাউড থেকে আগের থেকে একটা পাওয়ারফুল থান্ডার অ্যাটাক নাইন আদার বার্ডের দিকে শুট হয়ে যায়। যে অ্যাটাকটি নাইন আদার বার্ড কাউন্টার করার চেষ্টা করে আর জোরে রোর করতে শুরু করে। তার চোখে এবার পরিষ্কার রাগ দেখা যাচ্ছিল আর নিজের সমস্ত শক্তি দিয়ে থান্ডার অ্যাটাকটিকে পিছনের দিকে নিতে থাকে। যা দেখে মুচেনের বাবা বলে, ব্ল্যাক গড থান্ডার রেভলিউশনের সাথে ক্লাশ, এই ক্রিসারটি সত্যি অনেক জেদি। এদিকে নাইন আদার বার্ড নিজের সমস্ত শক্তি দিয়ে থান্ডার অ্যাটাকটিকে পিছনে সরানোর চেষ্টা করছে, যার কারণে ওই থান্ডার অ্যাটাকটি ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু তখন ওই থান্ডার ক্লাউড থেকে একটা ভয়ঙ্কর থান্ডার ড্রাগন বেরিয়ে আসে, যা দেখে সবার মনে ভয় ঢুকে পড়ে। কিন্তু সেটা নাইন আদার বার্ডের জন্য নয়। সে আবার ওই স্পেশাল এনার্জি কালেক্ট করে ওই থান্ডার ড্রাগনের দিকে ছুটে যায়। আর এবার নাইন আদার বার্ড পুরো ট্রান্সফর্ম হয়ে যায় আর সোজা নিজেকে থান্ডার ড্রাগনের সাথে কোলাইড করে দেয়। ক্লাসটি এতটাই ভয়ঙ্কর ছিল যে নিচের মেঘমার মধ্যে তা স্পষ্ট দেখা যাচ্ছিল। আর একটি বড় এক্সপ্লোশনের সাথে নাইন আদার বার্ড নিচের দিকে যেতে থাকে। যা দেখে মুচেনের বাবা বলে, আমি এক্সপেক্ট করিনি যে এবার নাইন আদার বার্ড সেকেন্ড এভলিউশন ফেল করবে। কিন্তু তখন নাইন আদার বার্ডের মাথায় পাগলামো চড়ে বসে। সে তার স্পিরিট অ্যান্সেল চালিয়ে থান্ডার ড্রাগনের সাথে নিজেকে কোলাইড করে দেয়। যা দেখে মুচেনের বাবা বলে, নট গুড, নাইন আদার বার্ড সেলফ ডিস্ট্রাক্ট করতে চলেছে, তাড়াতাড়ি দৌড়াও। আর তারা সবাই এই জায়গা ছেড়ে চলে যেতে থাকে। যা দেখে লিউরিয়ানের লোকেরাও এখান থেকে পালাতে শুরু করে। আর ঠিক তখনই নাইন আদার বার্ডের বডি ব্লাস্ট করে যায়। সে ধ্বংসাত্মক চারিদিকে ছড়িয়ে পড়ে। সবাই সে উল্কাপিণ্ডগুলোর থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু তখন একটি উল্কাপিণ্ড মুচেনের বাবার দিকে ছুটে আসে, যেটা আঙ্কেল ঝাউই সহকারে ডিস্ট্রয় করে দেয়। এই কারণে তারা নিচে পড়ে যায়। ওই সময় একটি উল্কাপিণ্ড এসে মুচেনকে হিট করে দেয়, যার কারণে ও মাটিতে পড়ে যায়। কিন্তু তখন অনুভব করে সেই কভার পিসটি এখনো গ্লো করছে, যার মানে নাইন আদার বার্ড সম্ভবত এখনো বেঁচে আছে। কিন্তু ও অনুভব করতে পারে না যে ওর দিকে আরো একটি উল্কাপিণ্ড ছুটে আসছে। যা দেখে মুচেনের বাবা মুচেনের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণ অনেকে দেরি হয়ে যায় আর ওই উল্কাপিণ্ডটা এসে মুচেনের উপর পড়ে যায়। যখন ও চোখ খুলে তখন সে তার স্পেশাল সির মধ্যে ছিল। ও শক্ত হয়ে চারদিকে দেখতে থাকে। তখন অন্য নজর এক জায়গায় স্থির হয়ে যায়, যেখানে একটি পরিচিত মেয়ে দাঁড়িয়ে ছিল। এরপর দ্বিতীয়বার যখন ও চোখ খুলে তখন ও ওর বিছানার মধ্যে ছিল, যেখানে ওর বাবা দাঁড়িয়ে ছিল। তখন ওর বাবা এসে বলে, ফাইনালি তুমি জেগে উঠেছ, তুমি তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলে। মুচেন ওর বাবাকে বলে, বাবা আমরা বাড়িতে কিভাবে? এ তোর বাবা বলে, তুমি নাইন আদার বার্ডে সেলফ ডিস্ট্রাক্টের আগুনে পুড়েছিলে আর তখন থেকে আনকনশিয়াস হয়ে পড়ে আসো। আমি জানতাম তুমি আমাকে চিন্তায় ফেলবে না, আমি খুশি যে তুমি ঠিক আছো। তখন মুচেন বলে, কিন্তু বাবা নাইন আদার বার্ডের কি হলো? এ তোর বাবা হেসে বলে, যাই হোক, আমি মনে করি আমাদের এই যাত্রাটি বৃথা যায়নি। আমরা যতক্ষণ পর্যন্ত লিউরিয়ানকে এই জিনিসটা পাওয়া থেকে আটকাতে পেরেছি, এতে আমাদের মরিয়ান হুমকির মুখ থেকে বেঁচে গেছে। এসব বিবেচনা করে আমাদের এই অপারেশনটি সফল হয়েছে। এরপর ওর বাবা উঠে বলে, ঠিক আছে আমি এখন যাচ্ছি, আমার কিছু কাজ রয়েছে। গত কয়েকদিন ধরে আমি পিছিয়ে পড়েছি, আমাকে সেই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এরপর ওর বাবা এখান থেকে চলে যায়। সে যার পর মুচেন ওর শরীর স্ট্রেস নিয়ে বলে, আমি অনেকদিন ধরে কোনো নাড়াচাড়া করিনি, প্রথমে আমার বডি চেক করে নেই। তারপর ও কাল্টিভেশন পজিশনে বসে যায় আর ও এক্সাইটেড হয়ে বলে, আমি এত তাড়াতাড়ি স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে লেটেস্ট স্টেজের পিকে পৌঁছে গেছি। এরপর ও স্পিরিট ফার্স্ট টাইম মেডিসিন পিলটি বের করে নেয়
নেয়, যেটা ও বিস্ট হান্টিং কম্পিটিশনে জিতেছিল। এটা ও অ্যাবজর্ব করার একটা সঠিক সময় খুঁজছিল, যে সময়টা এখন এসে গেছে। এখন এই স্পিড ফার্স্ট টাইম মেডিসিন পিলটি সম্পূর্ণ ইফেক্টিভ দেখাতে পারবে। এরপর ও এই পিলটি অ্যাবজর্ব করে নেয়। কিছুক্ষণ পর ও স্পিরিচুয়াল রোটেশন স্টেজে পৌঁছে যায়। ও বলে, ফাইনালি আমি স্পিরিচুয়াল রোটেশন স্টেজে এন্টার করেছি। এখন আমি 5 গ্রেড একাডেমি নিয়োগের জন্য বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করেছি। আর ও এখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তখনই হঠাৎ ওর মাথা চক্কর দিতে শুরু করে। ও ওর মাথা ধরে বলে, এমন ফিলিংস মনে হচ্ছে স্পিড তার মাস্টারকে ডিভোর করার চেষ্টা করছে। আর ও শান্ত হয়ে ওর স্পিরিচুয়াল সিতে প্রবেশ করে, যেখানে প্রবেশ করে ও জিউ বার্টকে দেখতে পায়, যা দেখে ও পুরো থমকে যায়। আর এই আনএক্সপেক্টেড চেঞ্জের সাথে আজকের এপিসোড শেষ হয়। পরের এপিসোডে দেখতে পারবো জিউ বার্ট মুচেনের অবস্থা খারাপ করে দিতে চলেছে, যার কারণে মুচেন একজন ইউজলেস পারসন হয়ে যেত। মুচেন এই পরিস্থিতির মোকাবেলা কিভাবে করে তা দেখতে চলেছি পরের এপিসোডে। আর এবারের এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।